প্রবাসে এই প্রথমবার আমার জন্মদিন এতটা স্পেশাল। রান্নাবান্না প্রত্যেক বছরই অনেকটাই স্পেশাল হয় আমার কর্তামশাইয়ের দৌলতে। বিয়ের আগে জন্মদিন সেরকমভাবে কিন্তু সেলিব্রেট বাবা মা কখনোই করেনি। তবে আমার পিসিমণি ছিলেন, পিসিমণি এই জন্মদিনটা সেলিব্রেট করতো। আর আজকে এইখানে বাড়ির সবাইকে পেয়ে জন্মদিনটা আরও স্পেশাল হয়ে উঠেছে। সকাল থেকে জমজমাটি গল্প, আড্ডা, একসাথে বসে আনাজ কাটা, বাড়ির সবাই মিলেমিশে একটা এই দিনটা যে আরও কতটা স্পেশাল হয়ে উঠেছে। তো এটা আমার জন্মদিনের পুরো ব্লগটা আমার ভাগ্নি কেটে কুটিয়া রেডি করতে আছে। তাহলে এক সময় কাঁধে ব্যাগ লিয়া হাঁটতো টুটুর টুটুর করে রইবেনি মোটামুটি। সে আইসিয়া কাই তুমি ঘোড়া হবো চড়বে, সে হলে তাকে রাখা যাবে নি শেষ লিয়া পালিয়ে। হ্যাঁ কি রে ওটা তো তার মনে আছে, বলে তোর মনে আছে। কোয়েলের সিনেমার সঙ্গীত বাংলা দেখি। আমার বাচ্চা সেটা আমার বাচ্চা, সেটা তোমার বাচ্চা। কাছ থেকে আমরা নিতে পারি, তোর না তুমি ওর কাছ থেকে নাও, তোমার বাচ্চার কাছ থেকে নাও। এগুলো খেয়ে দেখেছেন কেমন খেতে? বাবা এই যে ব্লুবেরিজ আগে খেয়েছো? আমার স্কুলের দিদিমণি ঘরে হয়, এরকম টেস্ট হবে না। হলুদ অত করে মাখানো আছে, হলুদ দাঁড়িয়ে কাটবো না কাটবো না। মাও এখানে সবজি কাটায় হেল্প করে দিয়ে তারপরে স্নান করে পুজো করতে গেছিলো। সেই জন্য আমাদের যখন ফল খাওয়া হয় মা এখানে ছিল না। তারপরে আসতে রোদ এখানে মাদুর পেতে ফল খেতে বসেছে। আর ততক্ষণে বাচ্চাগুলো সব আবার ভেতরে খেলতে চলে গেছে। ওদের খেলাধুলা হওয়ার পর সবাই একসাথে স্নান টান করে এলাম। আর আমিও সবাই স্নান করে নিজে স্নান টান করে তারপরে বাড়ির সবাইকে প্রণাম করবো বলে ওয়েট করেছিলাম। নাহলে ভেবেছিলাম সকালে উঠেই দিনের শুরুটাই করব সবাইকে প্রণাম জানিয়ে, কিন্তু সবাই আলাদা আলাদা টাইমে উঠে এলো। এই দেখো মা এদিকে চুমু খেতে যাচ্ছিলো, আমি বুঝতেই পারিনি। ওদিকে আবার ঘুরে দিদিভাইকে প্রণাম করতে চলে গেছি। আর আজকে তো আমার ছেলে, সে নাকি আমার দুপুরের খাবার থালাটা সাজানোর দায়িত্ব নিয়েছে। সব ভাতের উপরে এগুলো সব নাকি ক্যান্ডেল বসাচ্ছে। তোমরা দেখো এটা কি ধরনের থালা সাজানো। যদিও আমি ব্যাপারটা খুব এনজয় করছি যে এরকম সুন্দর করে তার মাথা থেকে আইডিয়া বের করে সে সাজাচ্ছে। দেখো তার নিজের মনের মতো করে চারিদিক দিয়ে ক্যান্ডেল, তারপরে আরও কত কি যে ভাতের ওপরে চলছে। হ্যাঁ, ফাইনালি থালাটার অবস্থা কি হয় দেখি, তারপরে সেটাই খেতে বসা যাবে আর কি। এদিকে তখনও তার পনির রান্না চলছে। পনির রান্নাটা হলে তারপরে একসাথে সবাই খেতে বসবো ভাবছি। বাবারা একটু আগে বসে গেছে কারণ বেশ বেলা হয়ে গেছিলো। তো বাকি রান্নাবান্না ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে হবে। তাও আমাদের আজকে প্রায় 3টে মতন বেজে গেছে খেতে বসতে। বা কি সুন্দর ডেকোরেশন। বাবা এটা কি বানিয়েছো? আমাকে আর কষ্ট করে আলাদা করে সবজি ভাত মেখে খেতে হবে না, সব মাখিয়ে একেবারে সুন্দর করে থালি রেডি করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সব কিছুর সংমিশ্রণ হয়ে গেছে আমার থালাতে। তারপরে একে একে বাকি সবাই খেতে বসেছে। মেনুতে তো অনেক কিছুই ছিল। এদিকে সাদা ভাত, কুমড়োর তরকারি, মুগ ডাল, তার সঙ্গে 5 রকমের ভাজা, মাছ ভাজা, ওদিকে মাংস, তারপরে পায়েস, সব মিলে একটা দারুণ ব্যাপার আর কি। পুরো টেবিলটা দেখেই বুঝতে পারছো কি ধরনের একটা জমজমাট ব্যাপার হয়েছে। ভাজা হবে না, ভাজা হবে এখন আপাতত এই অবস্থা, সেখান থেকে এই অবস্থা, সেখান থেকে এই অবস্থা, এই আমাদের রাঁধুনের অবস্থা। দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আবার এই মাছ ভাজা, এইগুলো মাছের তরকারি, এগুলো সব করা শুরু হয়েছে। কারণ আজকে কিন্তু বেশ লোকজন আসবে বাড়িতে। কে কে আসবে সেটা তোমরা ভিডিওতেই দেখবে। এখন চলো ডেকোরেশন পর্ব, ওটা দেখবে চলো। তাহলে ফোলা পিসিমণি কই?
এই যে এরা সব বেলুন টেলুন ফোলালো দুপুরবেলায় বসে বসে, তারপরে এগুলো দিয়ে সব ডেকোরেশন করা শুরু করেছে। কিন্তু আমাদের এত দেরি হয়ে গেছে যে বাড়িতে অলরেডি গেস্ট আসা শুরু হয়ে গেছে, ফলে রেডি হতে চলে যেতে হলো। পুরো ডেকোরেশনটার আর ভিডিও নেওয়া হলো না। আবার নতুন করে গ্রো করতে হবে। সে তো ছেড়ে দিয়ে চলে গেল। দিদি আবার আর দিতে হবে, ঠিক আছে ধরে রাখ। ও ওইগুলো তোর জন্য যারা, হ্যাঁ सभी का, बट लास्ट मोमेंट में आने के लिए जो अप्रूवल लगता है ना, वो एनओसी वो नहीं है। वो भी गवर्नमेंट में है ना। मेरा जावे को ऐसे नहीं ক্যামেরা চলছে কিন্তু ক্যামেরা চলছে। সেই কারণে এদেরকে নিয়ে চলে এলাম। তারপর তোমাদের সঙ্গে জামাইবাবুকে নিয়ে আসবো। তোমাদের বললাম তোমাদের ডেট ওভার হয়ে গেল, তারপর যদি অ্যাপ্রুভাল হয় নীলের সঙ্গে নিয়ে চলে আসবো। ওটাও হয়ে গেল, এখন অ্যাপ্রুভাল হবে। नील वाला भी आ गया, अभी कौन ले नेक्स्ट कौन नहीं हो Okay, हाँ। এবারে যার যেটা পছন্দ নিয়ে आप चला के लिए ना भाई, अभी नहीं है। बस बस स्टॉप टू इट। ফাইনালি কেক কাটিং পর্ব শেষ হলো। বাচ্চাদের সব হুড়োহুড়ি, হ্যাঁ ওদেরই আনন্দটা দেখার মতন চোখে পড়ে আর কি। তো ওদেরকে বললাম যে বাবা আমার কেকটা কেটে দিয়েছি, তোরা তোদের মতন করে খাওয়া দাওয়া কর। তারপরে যারা প্রথমে ভেজ খাবে ওদেরকে বসিয়ে দিয়েছিলাম, তার সাথে বাচ্চাগুলোকে। যদিও টেবিলটায় সবাই ধরেনি। আর আজকে ওয়েদারটাও এমন খারাপ, যখন তখন বৃষ্টি আসছে, যে বাইরেও একটু বসে খাওয়া দাওয়া করবে সেও আর হলো না। ফলে মানে ওই খেপে খেপে খেতে হলো আর কি। একটা গ্রুপ খেলো, তারপরে আবার একটা গ্রুপ বসবে এরকম করে। তো প্রথমে ওই এরা খেয়ে নেবে, তারপরে আবার পরে একটা গ্রুপ হবে। এখানে ওই একটা পোস্ত রয়েছে, আর মাছের তরকারি পরে হয়েছিল, ডাল হয়েছিল। চলো রান্না বান্না কেমন হয়েছিল সবার কাছ থেকে এবার জিজ্ঞেস করি। বিশেষ করে নিজে যে রান্না করেছি ওটা তো জানতেই হবে। আরেকটা যদি মাছ নেবেন বাবা, কি দেবো? ঝোল দেবো? সব কিছু নেবে না? কিছু নেবে না? না
আসলে এই দিনটা আমার কাছে এত স্পেশাল, এই বছরটা মানে এই দিনটা প্রত্যেক বছরই ফিরে আসবে, কিন্তু এই যে এই দিনে এতগুলো কাছের মানুষকে, বন্ধুদেরকে একসাথে পাওয়া, আমার বাড়ির লোকজন প্লাস বন্ধুদের মা বাবা সবাই এসছে আমার কাছে না, এই জন্য এই বছরের এই দিনটা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি স্পেশাল। সেজন্য আমি এই ব্লগটায় একটুও মানে কোথাও বাদ দিলাম না, আমার থাকুক এই বছরের এই দিনটা, আমার লন্ডন ডায়েরির পেজটাকে এরকম উজ্জ্বল করে রাখুক। প্রত্যেক বছর যদি এরকম সবাইকে পাই সে তো আরও ভালো হবে, কিন্তু এই বছরটা প্রথম এরকম হলো, তো আমার কাছে এটা ভীষণ ভীষণ স্পেশাল। তারপরে ছেলে কথাই শুনলো না, ও একটা গিফট খুলতে বসে গেছে। তো এই একটা গিফট আজকে জাস্ট খুলে ওটা দেখে বাকিগুলো কিন্তু পরে একদিন তোমাদেরকে দেখাবো যে কী কী গিফট রয়েছে। এটাও আমার এক বন্ধু দিয়েছে, গিফটটা ভীষণ সুন্দর, দেখো গিফটটা দারুণ সুন্দর না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা, আমাদের বাড়ির সবাইকে নিয়ে এই জমজমাটি অনুষ্ঠান, সেটা কিন্তু জানাতে ভুলো না। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিও।